দুনিয়ার মানুষগুলো কবর থেকে দ্রুত বেগিতে উঠবে, কেমন যেন একটা লক্ষ্যবস্তুর দিকে যায়। মুক্তিনা মুকদি রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, অবনত চিত্তে আকাশের দিকে তাকায়া হতবিহব্বল হইয়া এমন অবস্থায় আসমানে উঠবে, হাসরের ময়দানে উঠবে, নিজের দিকে তাকানোর কোনো সময় পাবে না। আমার নবী বলেন ইউশারুল মুনাসু উফাতান উরাতান গুরলা, হাসরের ময়দানে মানুষ নগ্ন পায়ে উঠবে, খতনা বিগিন অবস্থায়, উলঙ্গ অবস্থায় দুনিয়ার মানুষগুলো উঠে যাবে। আম্মা জান বলে কেউ কি কারোর দিকে তাকাবে না? নবী কয় সে সময়টাও পাবে না। ওরে মানুষের এমন অবস্থা হবে, ওরে মানুষ শুধু বাঁচার জন্য হাহাকার করবে, দৌড়ায় দৌড়ায় একবার আদম নবীর কাছে যাবে, একবার মুসা নবীর কাছে যাবে, একবার ঈসা নবীর কাছে যাবে। ওই মানুষগুলো দৌড়াবে, আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতিরান। হাসরের ময়দানে অপরাধী যারা সন্তানের হক আদায় করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, শরীরগুলো হবে আল কাতরাত। আল্লাহ বলেন ওয়াতাগশা বুজুগাকুমুন নার, চেহারাটা আগুন দিয়ে ঢেকে দেওয়া হবে। আরে ওই মানুষগুলো আসমানটা গয়ে যাবে, লোকাল জমিনটা গয়ে যাবে তামার। সূর্য এক অর্ধঘাত মাথার উপরে চলে আসবে, সূর্যর 12টা মুখ খুলে দিবে যখন রে বাজার। এত গরমের কারণে ঘামের সাগর গয়া যাবে রে। কারো ঘাম হবে পা পর্যন্ত, কারো কাটো পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো কাঠ পর্যন্ত, কেউ আবার ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে রে বাজার। এমন বিপদের মুহূর্ত রে বাবা। আল্লাহ কয় নবী ওয়াউযিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, হাসরের কঠিন ময়দানে যেদিন বিপদ এসে যাবে ওই দিনের ভয় আপনি মানুষকে দেখান। এ বাবা, ওই দিনের ভয় কেন দেখায়? আল্লাহ দেখাইতে বলেছেন কোরআনে, ওই দিনের ভয় দেখানো হয়েছে। আল্লাহ কয় জালেমেরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিবা, একবার দুনিয়ায় পাঠাও না আল্লাহ, সব ভালো কাজ করে আসবো, আর কোনো গুনাহ করো না। ওরে বাবা, আর তো সুযোগ দেওয়া হবে না। এমন ভয়ঙ্কর মুহূর্তে মানুষগুলো শুধু দাপা দাপি করতে লাগবে, 1000 বছরের মতো গয়া যাবে রে বাজার। মা ছেলে দেখলে পালায়ন করবে, ছেলে মারে দেখলে পালায়ন করবে, কেউ কারোর কাছে পরিচয় দিবে না। এত কবর মুহূর্তে আবার আপনার মায়ার নবীরে যখন কবরে ডাকা হবে, নবী আসে, জিবরিল আমিন যখন নবীর কবরে একটা ডানা মারবেন, নবী আমার উঠে যাবেন, উইটা বলবেন আরে জিবরিল এত পরে আসছো কেন? আওয়াসালা শাফিয়া জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারায় পৌঁছে গেল নাকি? আমার আল্লাহ নবীর জন্য মাকামে মাহমুদের একটা চেয়ার রাখবেন, বসতে বলবেন, নবী বসবেন না। আমার নবী ডাক দিয়া বলবেন নবী গো, জিবরিল আমিনকে ডাকেন, জিবরিল আমি সাক্ষ্য রেখেছিল হাসরের কঠিন ময়দানে আপনি আমাকে যে দুনিয়ায় বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমারে খুশি করবেন। ও আল্লাহ, আমার একটা উম্মত যত সময় জাহান্নামে থাকবে তত সময় আমি আপনার প্রতি খুশি হব না। ওরে হাদিসে নবী কয় লিকুল্লি দাওয়াতুন মুস্তাজাবা, প্রতিটা নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিবেন, কবুল করা হবে। সব নবীরা দোয়াটা করেছেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। মায়ার নবী বলেন আমি দোয়াটা রেখে দিয়েছি আমার উম্মতের জন্য, হাসরের কঠিন ময়দানে আমি শাফাআত করব। আমার নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ বলবে নবী গো, দুনিয়ায় আপনারে কম কাঁদান কাঁদায় নাই, আজকে কাঁদাবো না। নবী কয় আল্লাহ যত সময় চাইবেন তত সময় আমি সিজদায় থাকবো। উঠার পর আল্লাহ বলবেন সালতা, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। শাফিয়াতু শাফা, আপনি সুপারিশ করলে সুপারিশটা গ্রহণ করা হবে। আমার নবী ডাক দিয়া কয় হাদিসের মধ্যে আল্লাহ নামাজে দিবেন, ও নবী
জাহান্নামে গিয়ে আপনার উম্মতকে বেছে 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 নিয়ে আপনি হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া জান্নাতে নিবে। আমার নবী কয় আমি কাউসারের পানি দিয়া গোসল করাবো, ঠিক আছে, কিন্তু জাহান্নামের আগুন কলিজার মধ্যে টিপ 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 করে জান্নাতে যাওয়ার পরও জ্বলতে থাকবে। আমার মায়ার নবী একবার আসবে, আল্লাহ বলবেন আবার যাও আরো উম্মত নিয়ে আসো, দ্বিতীয়বার উম্মত নিয়ে আসবে, তৃতীয়বার আবার নিয়ে আসবে। আমার আল্লাহ বলবেন এ মুহাম্মদ বন্ধুরে আর কেউ কি কবরে বাকি আছে নাকি? এই কথাটা সামনের কথাটা বলার জন্য আমি এত দূরে বয়ান টেনেছি রে বাবা। এই যে শুরুতেই বলেছে কোরআন ভারী দামি, আমার নবী কয় আল্লাহর পরিবার কারা? আল্লাহ কয় হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তার কোনো সমকক্ষ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহর পরিবার নাই, পরিজন নাই, আল্লাহর পরিবার কারা রে? নবী কয় আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের আহাল, যারা পাকবি নিল মাদ্রাসায় যারা পড়ে সমস্ত আলেম দিকে একটু তাকায়া দেখ। আল্লাহ বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াল জিবালা আওতাদা। আরে গোলাম, এই পাহাড়ের দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ জমিনটা গোলাকার পানির ভেতরে বাসমান গেলবে দুলবে, এজন্য পাহাড় দিয়া জমিনে পেরেক মারলাম, তার কাটা মারলাম। এই পাহাড় জমিনে কেমন ভাবে স্থাপন করেছি দেখ। এই পাহাড়ের কারণে জমিনটা খেলতেও পারে না, এই পাহাড়টা দুলতেও পারে না। এত শক্তিশালী পাহাড়, আল্লাহ বলেন এই পাহাড় কোরআন নিতে রাজি না। আল্লাহ বলেন ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, এরা কোরআন তো নিতে চাইলো না, বরং কোরআনের ভয় এদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল রে বাজান। আল্লাহ বলেন ওয়া হামালাগাল ইনসান, আল্লাহ বলেন এই কোরআনটা অবশেষে গ্রহণ করলো হলো মানুষ। এখন এই মানুষটা কি পাহাড়ের থেকে শক্তিশালী কিনা? এই মানুষটা কি জমিনের থেকে শক্তিশালী কিনা? এই মানুষটা কি আসমানের থেকে শক্তিশালী কিনা? একটু আমাদের জানা দরকার রে বাজান। যেই পাহাড় কোরআন নিতে চায় না, যেই জমিন কোরআন নিতে চায় না, আসমান নিতে চায় না, মানুষ কেন গ্রহণ করে নিল? আল্লাহ বলেন ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা, এই মানুষ বড় অজ্ঞ, এই মানুষ বড় জালেম, এই মানুষ জানে না এই কোরআনটা নিবে কিন্তু এই কোরআন অনুযায়ী আমল করতে পারবে না। আরে নবীর উম্মতের দল, তবে এই কোরআনটা তো মানুষ নিছে, সব মানুষই গ্রহণ করছে, তবে আমাদের পক্ষ থেকে গ্রহণ করেছেন আমাদের মায়ার নবী। অথচ আল্লাহ পাক মানুষকে কত দুর্বল করে বানাইছেন। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাইফা, এই মানুষকে বড় দুর্বল করে বানাইলাম। কেমন দুর্বল এই মানুষ? ওরে নবীর উম্মতের দল, একটা সাপ আর একটা শিয়াল রাতের বেলা চোখে দেখে, মানুষ দিনে চোখে দেখে, রাতে দেখে না। তার মানে এই মানুষ সাপ আর শিয়ালের থেকে দৃষ্টি শক্তিতে দুর্বল নাকি দুর্বল না? এই মানুষের নাসিকা শক্তি কত দুর্বল! পিপিলিকা দূর থেকে মিষ্টির ঘ্রাণ পায়, মানুষের নাসিকা শক্তি পিপিলিকার চেয়ে দুর্বল না? দুর্বল না? আরো জোরে বলেন। এই মানুষ কত দুর্বল! একটা বাঘ একটা ল্যাঞ্জা দিয়া বাড়ি দিলে মানুষ সহ্য করতে পারে না রে বাজান। সামান্য ফোঁটা ঘুম যদি এসে যায়, এই মানুষ আর কোন ব্যালেন্স ঠিক রাখতে পারে না রে বাজান। এত দুর্বল, এই দুর্বল মানুষকে আল্লাহ পাক কোরআন দিলেন, মানুষ আবার কেমনে নিয়ে নিলেন রে বাজান? এই কোরআনটা দেবার আগে আল্লাহ পাক আমার মায়ার নবীকে আগে শক্তিশালী করেছেন রে বাজান। একবার নয়, দুইবার নয়, 3 থেকে 4 বার, বার আল্লাহ পাক আমার নবীরে শক্তিশালী করলেন, সিনা চাক করলেন, ভেতর থেকে সব যা কিছু আছে
কলিজা সহ যা কিছু আছে সব কিছুকে আল্লাহ পাক জমজমের পানি দিয়ে ধৌত করলেন রে বাজান। আরে নবীর উম্মতের দল, আমার নবীর ভেতরের সব কিছু ধৌত করে নবীজিরে শক্তিশালী বানাইলেন। আমার নবীজির শারীরিক শক্তি কেমন? ভাইয়া কাফের রে মায়ার নবী বলছিল যে আমি তোরে হত্যা করব যুদ্ধের ময়দানে। ওই কাফের আর যুদ্ধের ময়দানে যাবে না, কাফের লিডারেরা জোর করে তার যুদ্ধের ময়দানে পাঠাইছে। নবী তার দিকে ইশারা করে তার গায়ে নয় একটা তীর মেরেছে, যেই তীরটা তার শরীরের পাশ দিয়ে নিকট দিয়ে অতিক্রম করেছে। নবীর শরীরের এত শক্তি রে ভাই, নবী তীরের বাতাসে ওই কাফের মারা গিয়েছে, ঠিক কিনা? এত বড় শক্তিধর আমাদের নবী, জাগেরি শক্তি বাতিলি শক্তি দিয়ে আল্লাহ ভরপুর করেছে। ওই মায়ার নবীর আল্লাহ পাক যখন এই কোরআন দিলেন, কোরআন দেবার জন্য আগে কিছুদিন প্রস্তুত করলেন। এমন একটা ঘরে জন্ম দিলেন রে, যেই মা বাবা ছিল বড় চরিত্রবান রে বাজান। মাটাও চরিত্রবান, বাবাটাও বড় চরিত্রবান। যদিও তখন ইসলাম ছিল না, কিন্তু নবীর মা বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন চক্ষু দিয়া নিষিদ্ধ জিনিস দেখেন নাই, জীবনে কোনোদিন অন্যকে ঠকান নাই। একটা ভালো পরিবারে একটা সৎ মা বাবার কাছে আল্লাহ পাক আমার মায়ার নবীরে পাঠাইছেন একটাই মাত্র কারণ, এই দামি ভারী কোরআনটা নবীরে দিতে হবে। তারে আমার আল্লাহ ছোট কাল থেকেই শক্তিশালী বানিয়েছে। আমরা তো যখন জন্ম নিই তখন কান্নাকাটি শুরু করি। মায়ার নবী আবার জন্ম নেবার পর কান্নাকাটি শুরু না করে আম্মা জান ডাক দিয়া মা আমেনা বলেন, নবী আমার সিজদায় লুটে পড়ে। আল্লাহু আকবার। এমন নবীকে আল্লাহ শক্তিশালী বানাইয়া মায়ার নবীকে যখন ওহী দিবেন, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী প্রথমে ওহী নবীর কাছে আসতেন, স্বপ্নে দেখতেন। আর আমার মায়ার নবীর স্বপ্নগুলো সত্য ছিল রে বাজান। আস্তে আস্তে করে কোরআন নাজিলের মুহূর্ত যখন ঘনাইয়া আসে, আমার মায়ার নবীর কাছে নির্জনতা বেশি পছন্দ হয়। ওয়া কানা ইয়াখলু বিগারে হেরা, মায়ার নবী আস্তে আস্তে গারে হেরায় চলে যায়। ওই গারে হেরায় গিয়ে মায়ার নবী সেখানে অবস্থান করেন, নির্জনে আল্লাহর ইবাদত করতে থাকেন। বাড়ি থেকে দীর্ঘদিনের খানা নিয়ে, শুকনো খাবার নিয়ে সেখানে আমার নবী থাকেন। যখন খানাগুলো ফুরাইয়া যায়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তখন খানাগুলো নিয়া ওই পাথরওয়ালা জমিন পেরিয়া পেরিয়া ওই গারে গেরার মধ্যে উঠিয়া উঠিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার দিয়ে আসতেন। আমার মায়ার নবী খানাকে সেখানে অবস্থান করতেন। ওই আম্মা জান খাদিজাতুল কুবরা মায়ার নবীর উপরে সব সিনের থেকে মুহসিনা নারী, নবীর উপরে সবচেয়ে বেশি নারীদের মধ্যে নবীর উপরও বেশি অনুগ্রহ করেছেন। ওই নারীকে আমার নবী এত ভালোবাসতেন, আমার আল্লাহ নিজে খাদিজাকে সালাম জানাইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে মায়ার নবী মাঝে মাঝে কাঁদতেন। খাদিজার নাম শুনলেই মায়ার নবীর চোখে পানি চলে আসতো। আম্মা জান আয়েশা বলতেন, নবী, আম্মা জান খাদিজার কথা শুনলে আপনি কেন এভাবে কাঁদেন? আমি কি আপনাকে ভালোবাসি না? আমার নবী বলতেন, আয়েশা, যে সময় আমার মক্কা নগরীতে কেউ ছিল না, সে সময় ছিল আমার খাদিজা। এরে আয়েশা, তুমি তো আমার সুখের দিনের বিবি। আজ আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, তুমি আছো। আর খাদিজা আমার সাথে এমন সময় সঙ্গ দিয়েছে যেই সময় আমার কেউ ছিল না, আপন আপন কেউ ছিল না। মায়ার নবী গারে গারায় থাকতে 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 হঠাৎ জিবরিল আমিন এই কোরআনটা নিয়ে নবীর নিকট আগমন করলেন। আমার আপনার মায়ার নবী রে
আয়েশা ডাইকা ডাইকা বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো, তুমি পড়তে থাকো। নবী আমার ডাক দিয়া কয়, মা আনা বিকারিন, আমি পড়তে জানি, আরো জোরে, জানি না। আমি নবী কিছুই পড়তে জানেন না, জীবনে কারো থেকে আমার নবী শিক্ষা নেন না। নবী কি বলেছেন, কি পড়েছেন, একমাত্র আল্লাহ পাক যা নাজিল করেছে। আমার নবী আল্লাহর ওহী ছাড়া অন্য কোন কথা দুনিয়ায় বলেন নাই, ঠিক কিনা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা নাজিল করি তাই তিনি বলেন। দুনিয়া এমন কোন নেতা নাই যেই নেতা নিজের জবান ধরে বলবে আমি মিথ্যা বলি নাই। মায়ার নবী ডাক দিয়া মাঝে মাঝে জবান ধরে বলতেন, লা ইয়াখরুজু মিন লিসানি মুহাম্মাদিন ইল্লাল হক, মুহাম্মাদের এই জবান দিয়া সত্য ছাড়া কোনদিন মিথ্যা কথা বের হয় না। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রজ্জলিল। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীরে বললেন পড়ো, মায়ার নবী কয় পড়তে জানি না। এমন জোরে জিবরিল আমিন চাপ দিলেন, তারপরে আবার বললেন পড়ো, তারপরেও নবী পড়তে জানে না। এইভাবে তিনবার করে হইল। চতুর্থবার মায়ার নবী পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মায়ার নবী পড়া শুরু করে দিলেন। জিবরিল আমিন চলে গেলেন। আরে বাবা, আমার মায়ার নবীর শরীরে তখন কম্পন সৃষ্টি হয়ে গেল। কেন কম্পন সৃষ্টি হয়েছে? আগেই বলেছি, এই কোরআনের ভার কম নাকি বেশি? খারাপ লাগে আপনাদের? শেষ করব নাকি? এই যে দুইজন মৌলবী গল্প করতেছেন কেন? এটা কেমন কথা? অনেক সময় থেকে আমি খেয়াল করতেছি। আল্লাহ, খারাপ লাগলে বলেন, মোনাজাত দিয়ে চলে যায়। ঠেকা পড়ছে নাকি? অনেক সময় ধরে চিল্লাবো, প্রতিদিন চিল্লানো লাগে আমাদের। গলাটাও তো ভালো না, শরীফ ভাইয়ের মহব্বতে কথা বলতেছে। রাগ করতেছেন আপনারা? কোন দিকে তাকাতাকি করা যাবে না, পারবেন তো ইনশাআল্লাহ? মাহফিলে খুশিটা বেজার আপনারা। খুশি হইলে শুকরিয়া আদায় করতে হয় তিন জায়গা থেকে, জবান থেকে, কাজে কর্মে আর অন্তর দিয়া। যারা অন্তর দিয়া মাহফিলের প্রতি খুশি, এরা কখনো গল্প করতে পারে না। এরা মনোযোগ দিয়ে কথা শুনবে। রাজমিস্ত্রিরা আনছেন কাজ করার জন্য, যদি কাজ না করে শুধু আপনার প্রশংসা করে, আপনি বেতন দিবেন না, আর উল্টা ফিডাইবেন। আল্লাহ পাক মাহফিল দিয়েছে শুধু আলহামদুলিল্লাহ বলার জন্য। এখানে আসবেন, আলোচনা শুনবেন, খুশি থাকবেন, এগুলোর উপরে আমল করবেন, তাইলেই আল্লাহ খুশি হবে। খুশি আছেন তো? কারা কারা খুশি? আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান তো একটু ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। যে যেখানে আছেন একটু আগে আসবেন, যে যেখানে আছেন সামনের ফাঁকা জায়গা পূরণ করে আগে আসবেন। এইভাবে খোলামেলা পরিবেশে আসলে আলোচনা উঠে না, এটা আগেই বলছি, আল্লাহর রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে আলোচনা আসে। যারা চলে যাবে তারা তাদের কপাল নিয়েই যাবে, যাদেরকে আল্লাহ এখানে রাখবেন তারাই থাকবে। হেদায়েত আমরা কেউ মানুষকে খাওয়া দিতে পারবো না। নবী তার চাচারে হেদায়েত দিয়ে দিতে পারে নাই। আল্লাহ পাক যাকে চাবেন তাকেই হেদায়েত দিবেন। আমাদের দায়িত্ব হলো শুধু কানে পৌঁছায়া দেওয়া। আল্লাহ পাক এলাকাবাসী প্রত্যেককে হেদায়েত দান করেন, মহব্বতে পড়ি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এখন কত ভালো লাগতেছে, কাছাকাছি আসলাম নাকি?
আরে মিয়া, টিউবওয়েলের মুখ আর কলসির মুখ এক নইলে পানি ভিতরে ঢুকে না, কথা কয় না। আরে নবীজিরে গারে হেরাইছে, কোরআন দিছে, জিবরিল আমিনের বুকের সাথে এমন জোরে চাপ দিছে, নবী কয় লাগে জানি আমার জান বের হয়ে যায়। চাপে চাপে আল্লাহ পাক নবীর শক্তি বৃদ্ধি করেছেন। আল্লাহু আকবার। এই আলেম সিনাতুল সিনা আছে, এখানে কোরআনের দর্শ চলতেছে। আল্লাহ পাকে তার কুদরতি সিনা থেকে জিবরিল আমিনের সিনায় দিয়েছেন, জিবরিল আমিনের সিনা থেকে নবীর সিনায় ঢুকিয়েছেন। সেখান থেকে আস্তে আস্তে উস্তাদ ভাই উস্তাদ, উস্তাদ ভাই উস্তাদ আসতেছে। এই কোরআন যারা শিখে তারা শ্রেষ্ঠ। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, যারা কোরআন শিখে এবং শিখায় তারা হলো শ্রেষ্ঠ। বলেন নাই যারা কোরআন পড়ে পড়ায় তারা শ্রেষ্ঠ, বলেন নাই যারা কোরআন নিয়ে গবেষণা করে আর গবেষণা করায় তারা শ্রেষ্ঠ। কারণ হলো শিখতে হলে শিক্ষক লাগে। কোরআন গবেষণা করা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কোরআন নিয়ে গবেষণা করা যায়, কোরআন পড়া যায় ফেসবুকে, ইন্টারনেটে, কিন্তু কোরআন শিখতে হলে শিক্ষক লাগে। আর আল্লাহর রাসূল তাদেরকে শ্রেষ্ঠ বলেছেন যারা শিক্ষকের কাছে শিখেছে। যারা ফেসবুক ইউটিউব থেকে কোরআন শিখে, কোরআন তো শিখা যায় না, সেখান থেকে পড়া যায়, গবেষণা করা যায়, এদেরকে আল্লাহর নবী শ্রেষ্ঠ বলেন নাই। এজন্য এদের দিলে এই যারা কোন সিনা ছাড়া উস্তাদ ছাড়া কোরআন শিখে এলেম নেয়, এদের এলেমে কোনো নূর থাকে না। এজন্য আমাদের দেশে বিভিন্ন ডক্টররা আছে, ডক্টর, এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, যদিও বিশাল ডক্টরেট থাকতে পারে, এলেমের নূর তাদের সিনায় ঢুকে নাই। এজন্যই জনগণকে সুন্নাত থেকে বিমুখ করার ওয়াজ করে, পর্দায় মুখ খোলার ওয়াজ করে, কথা বলেন আছে না নাই? যাদের ভিতরে এলেমের নূর ঢুকেছে, সিনা থেকে কোরআন শিখেছে আর সিনাই, তারা কখনো নূরবিহীন কথা বলতে পারে না। মোহতারাম হাজিরিন, এখানে যত ওলামা একরাম বসে আছেন ওনারা প্রত্যেকে সিনা বা সিনা কোরআন শিখেছেন। ভাই, এটা ভ্রাম্যমাণ মাদ্রাসা, কোরআনের ক্লাস, আপনাদেরও দিন শিখার দরকার আছে। আপনাদেরকে মাদ্রাসায় ভর্তি নেয় না বিদায় আমরা এসে এসে আপনাদেরকে ক্লাস করায় যাই। এই ক্লাসটাকে আপনারা কোনো সময় হালকা ভাববেন না, এই ক্লাসটা অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক কবুল করেন। মহাব্বতে পড়ি আমি। ভাইরা আমার, নবীর জোরে চাপ দিলেন তিনটা, তারপরে নবী পড়া শুরু করলেন। নবীর গায়ে জ্বর চলে আসলে, জ্বর আসলে নবী কার কাছে যাবেন? কেউ তো নাই। চলে গেছেন আমার মায়ার নবী, প্রিয়তমা বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আরে পর্দার আম্মা জান, ভালো করে খেয়াল করেন, একটা বিবির কেমন হওয়া দরকার? স্বামীরে সান্ত্বনার বাণী শোনানো দরকার। আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, বিবিদের সাথে তোমরা সংসার করবা, তোমাদের দিলে প্রশান্তি আসবে। ও পর্দার আম্মা জান, আপনার এমন হওয়া দরকার, আপনার কারণে যেন আপনার বিবির দিলে শান্তি প্রশান্তি আসে রে বাজান। মায়ার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া কয়, ও খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া আবৃত করো, আমার শরীরে জ্বর এসে গেছে। খাদিজাতুল কুবরা কিছুই বলতে পারে না। ও নবী কি করেছে বলেন না? আমার মায়ের নবী কয়, খাদিজা রে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার উপরে ভয় করতেছি, আমার না জানি কি হয়। এই হাদিস পড়ানোর সময় বুখারীর দর্শে আমার শায়েখ আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহু তাআলা ফরিদাবাদের দর্শের মধ্যে এখানে একটা ব্যাখ্যা করেছেন নেওয়াজান। সবগুলো বলবো না, উস্তাদকে নকল করে কয়েকটা ব্যাখ্যা আপনাদেরকে জানায়া দেই। আমার নবী বুঝাইতে চান, ও খাদিজা, আমার বড় ভয় হয়, আমার উপরে যেই কালাম আল্লাহ নাজিল করেছেন এটা বড় দামি কালাম, এই কোরআন বড় দামি, এই কোরআন বড় শক্তিশালী, এটা কোন মানুষের কালাম নয়। বলেন না এটা একমাত্র কার কথা? আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, আমার ভয় লাগে, এই কোরআনের বারে আমি আর বাঁচতে পারবো না, মনে হয় আমি মারা যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আর একটা ব্যাখ্যা হলো, আমার নবী বলতে চাই, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, এই কোরআন আমার উপর নাজিল হবে বলে আবু জাহেলের গোষ্ঠীরা আমার উপর এত খেপারে,
যখন তারা জানবে আমার উপর কোরআন নাজিল হয়েছে, তারা আমারে রাখবে না, তারা আমাকে হত্যা করে ফেলবে। খাদিজা আমার বড় ভয় গো। 3 নাম্বার, আমি হয়তো বা কোরআনের আমানতটা রক্ষা করতে পারবো না। আল্লাহ যে কোরআনটা আমার উপর আমানত রেখেছেন, এটা আমি রক্ষা করতে হয়তো পারবো না। লাকাদ খাশিতু আলা নাফসি, ওরে খাদিজা আমার বড় ভয় হয়। এই কোরআন আমার উপর নাজিল হয়েছে, আমি এই কোরআনের দাওয়াত মানুষের কাছে দিব রে। মানুষ হয়তো বা আমাকে বলতে পারে আমার ঘরের খাদিজাই তো এখনো এই কোরআনটাকে মানে নাই, কোরআনটাকে গ্রহণ করে নাই। মায়ার নবী ভেঙ্গে বলেন নাই, খাদিজা তুমি আগে মানো না, ভাই বাগিরে দাওয়াত দেওয়া যাবে না। নবীজি বলেছেন খাদিজা আমার বড় ভয় হয়। খাদিজা এমন বুদ্ধিমতী নারী রে, বুঝে ফেলে আম্মাজান খাদিজা কয়, মায়ার নবী আপনি কেন ভয় করতেছেন, আমি আপনার বিবি আছি রে। এই মদিনায় অনেক মানুষ ছিল, আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমার সম্পদের অভাব ছিল না, আমার প্রভাব প্রতিপত্তির অভাব ছিল না। আমি আপনার মতো এতিম একটা ছেলে রে নূর দেখা বিয়া করছি রে। মায়ার নবী আপনি নিশ্চিন্তে থাকুন না, আপনি যেই কোরআন নিয়ে আমার ঘরে ঢুকেছে, এই কোরআনের উপরে পৃথিবীর বুকে সর্বপ্রথম আমি ঈমান আনলাম। এরে পর্দার আম্মা জান, বিবি কেমন হওয়া দরকার নবীদের বিবিদের থেকে শিখে নেন। আম্মা জান খাদিজা মায়ার নবীরে কয়, নবী আপনি কেন ভয় করতেছেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল আক। ও মায়ার নবী, কষ্টিন কালেও আপনার কিছু হবে না। মায়ার নবীরে বিবি সান্ত্বনা দেয়, এ পর্দার মারে, আপনার বিবি যখন বাহির থেকে ক্লান্ত হইয়া পেরেশানি নিয়ে আসে, চিন্তা করে দেখেন আপনি তারে সান্ত্বনা দেন নাকি আরো উস্কায়া দেন? এই স্বামী, এমন বিবি তো বিবাহ করার দরকার ছিল, যেই বিবির কাছে গেলেই তোমার মাথা ঠান্ডা হয়ে যায়। এরে নবীর উম্মতের দল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এখানে 4টা কথা বলেছেন, নেবাজান 5টা কথা বলেছেন। আম্মা জান বলেছেন কোশ্চিন কালেও এই 5টা কাজ যারা করে তাদেরকে কেউ অপমানিত করতে পারবে না। কন্যা আল্লাহু আকবার। বলেন না কয়টা কাজ? আরো জোরে বলেন না কয়টা কাজ? এই পৃথিবীর বুকে শেরপুরের জমিনা কালাকুশা এলাকার যুবক, এ মুসলমান বাবাজি, এই 5টা গুণ যদি কারো মধ্যে থাকে রে, জীবনে কোনোদিন সে কোথাও অপমান হবে না, কোথাও সে ঠেকে যাবে না, উদ্ধার করে দিবেন। বলেন কে? ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 5টা কাজ কি কি শুনবেন নাকি? আরো জোরে কন্যা। 1 নম্বরে মায়ার নবী কয়, মায়ার নবীর বিবি বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন। বাবা রে, শেরপুরের মুসলমান আপনার কাছে জানতে চায় আপনি কি আপনার আত্মীয়র সাথে ভালো ব্যবহার করেন নাকি খারাপ ব্যবহার করেন? শুধুমাত্র শ্বশুর বাড়ি ভালো ব্যবহার, নানি বাড়ির দাদি বাড়ি ভালো ব্যবহারের খবর নাই, এমন কপাল পোড়া আছে না? না। 1 নম্বরে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার। قال النبي صلى الله عليه وسلم من سره أن يبسط له في رزقه أو ينشأ له في أثره فليصل رحمه। দুনিয়ার কোন মানুষ যদি তার রিজিকরে প্রশস্ত করতে চায়, হায়াত বাড়াইতে চায়, দীর্ঘদিন বাঁচতে চায়, ভালো খাইতে চায়, ভালো পড়তে চায়, দিলে শান্তি চায়, ভালো বিবি চায়, আমার নবীজি ডাক দিয়া কয়, সে জানি তার আত্মীয় স্বজনের সাথে বড় সদয় হয়। কেউ যদি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে তার হায়াত বাড়াবেন কে? আরো মহব্বতে বলেন না কে? এ বাবা, তার রিজিকটা বাড়াবেন কে? 1 নম্বরে আম্মা জান
খাদিজা কয় ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায় যারা আছে এদের দায়িত্ব বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, নিঃস্ব যারা আছে তাদেরকে সহযোগিতা করেন। ওয়া তাকরিদ দাইফা, মেহমান আসলেই আপ্যায়ন করেন, যথাসাধ্য মেহমানকে সম্মান করেন। ওরে আমার মায়ার নবী মেহমানকে বড় ভালোবাসতেন। মাঝে মাঝে একদিন, 2 দিন, 3 দিন খানা খাইতেন না। আম্মা জানেরা খবর পাঠাইতেন, নবী কেন খাইতে আসেন না, করে আসেন না কেন? মায়ার নবী বলতেন, এখনো যে মেহমান পাই না, কেমনে আমি খানা খাইতে আসবো? ওরে মায়ার নবীর ঘরে পানি ছাড়া কিছু নাই। এরপরেও মায়ার নবী মেহমানদারির জন্য পাগল। একদিন মায়ার নবীর দরবারে মেহমান আসছে। মায়ার নবী খাদেমরে পাঠাইছে, আমার ঘরে যাও, 9টা বিবির ঘরে খবর নিয়ে আসবা কোন বিবির ঘরে কি খানা আছে। উদ্দেশ্য হলো যেই বিবির ঘরে ভালো খানা থাকবে সেই বিবির ঘরে মেহমান নিয়ে যাবেন। আল্লাহর কসম, 9টা বিবি ডাক দিয়া কয় মা ফাওকানা ইল্লাল মা, আমাদের কাছে পানি ছাড়া কিছু নাই। 9টা বিবি কয় ঘরে পানি ছাড়া কিছু নাই। মায়ার নবীর কথাটা শুনে মনটা বড় খারাপ, নিচের দিকে মাথা করে বসে আছেন। হঠাৎ করে মায়ার নবী মাথাটা উঠায়া কান্না করে আর বলে আসলে কেউ মানযুদি ফুহাদা, মেহমানকে একটু মেহমানদারি করাবো। আমি নবীর বড় আশা ছিল মেহমান বানাবো, আমার বিবিদের ঘরে কানা নাই। ওরে ওই নবী যদি আল্লাহরে বলতেন পাগার কেউ আমার মালিকের স্বর্ণ বানায়া দিত, সেই নবীর ঘরে কোনো খানা নাই। এরপরেও মায়ার নবী মেহমানের জন্য পাগল। ওরে বাবা, তুমি মেহমান খাওয়াইতে চাও না, তুমি আবার কেমন নবীর উম্মত হইলা? এক সাহাবী দাঁড়াইয়া কয় নবী দেন, আমি মেহমানদারি করাবো। মেহমানকে নিয়ে নবী যখন যান, সাহাবী যখন যায়, বাড়িতে গিয়া বলে বিবি রে ঘরে কি আছে বলো না। বিবি ডাক দিয়া কয় মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ান, স্বামী রে এই দুঃখ গভীর রাতে তুমি কি খাবা আমি কি খাবো সেই খানা ঘরের মাঝে নাই। ছোট্ট বাচ্চা খাবে, শুধু এতটুকু বাচ্চার খানা আছে। ডাক দিয়া কয় বিবি রে হাইতামাকি ওয়া নাওমি সিবিয়ানাকি ওয়া আতি সিরাজাকি, ও আমার বিবি রে বাচ্চাটারে একটু ঘুম পাড়া দাও। আকরিমি দাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি কয় আমার ছোট মাসুম বাচ্চাটা কি খাবে, তুমি এই খানা যদি মেহমানরে দাও। স্বামী বেচারা ডাক দিয়া কয় আমি কিছু জানি না, আল্লাহর নবীর মেহমান সম্মান করো। বিবি ডাক দিয়া কয় স্বামী রে কি করতাম একটু বলো না। সাহাবী ডাক দিয়া কয় খানাগুলো তৈরি করার পর চেরাগার লম্পর বাতিটা তুমি নিবাইয়া দিবা। বাতি তালাশ করবার খুঁজে পাবা না, যেই কথা সেই কাম, দুঃখিনী মার চোখের মধ্যে বালি। আরে বাবা বাচ্চারা কেউ বুঝবে না, নিজে না খাইয়া বাবা মা ছেলে মেয়ের খাওয়ায়, ওই ছেলে মেয়ের মুখের খাবারটা কেড়ে নিয়ে অপরকে খাওয়ানো চারটিখানি কথা না। মা কান্না করে আর বাচ্চাটারে ঘুম পাড়ায়, আর মনে মনে কয় আগারে আমার বাচ্চা বুঝি আজকে খানা খেতে পারবে না। ওদিক থেকে মেহমানের সামনে খানা হাজির। মেহমানের সামনে হঠাৎ বাতিটা বন্ধ কয় যায়। মেহমান কয় খানা আপনারাও শরীক হন। মেহমান কিন্তু মেজবান ছাড়া খায় না। এমতো অবস্থায় মেহমান ডাক দিয়া মেজবান কয় ভাই লম পাইতেছি না, আগুন পাইতেছি না, খানা ঠান্ডা হয়ে যায়, আপনিও খান। মেহমান বলে আপনারাও নেন। মেজবান সাহাবী চপ 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 করে মুখটা নাড়ায়, কোনো খানা মুখে নেয় না। আল্লাহর নবীর মেহমান, তারে পেটটা পুরে খাওয়ায়।
সকালবেলা মায়ার নবীর দরবারে হাজির। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবী, আমার মেহমান নিয়ে তুমি ঘরে গিয়া কি কি করেছো? আমি নবীর আল্লাহ সব জানায়া দিছে। মেজবান সাহাবী ভয় কান্না করে কয়, নবী ক্ষমা করিয়া দে, আপনার মেহমানের সম্মান করতে পারি নাই। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ও আমার প্রিয় সাহাবী, তুমি এমন কিছু কাজ করেছো রে সাহাবী, আমার আল্লাহ পাক আসমান থেকে দেখে দেখে আমার আল্লাহ নিজে হেসে দিয়েছে। ও সাহাবী, শুধু তাই নয়, এই কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কয়, রে নবী, আপনার কিছু সাহাবী আছে, এরা নিজেরা অভাবে থাকে, নিজেরা না খায়া ঘুমায়া যায়, বাচ্চাটারেও না খায়া ঘুম পাড়ায়া দেয়, তারপরে এরা নিজের উপরে অপরকে প্রাধান্য দেয়। এটাই ছিল নবীর মেহমানদারি, শেরপুরের মুসলমান, এটাই ছিল সাহাবায়ে কেরামের মেহমানদারি রে। অথচ আপনার আমার ঘরে কতদিন মেহমান আসে না, একটু কি হিসাব মিলে দেখছেন নাকি রে বাজার? যারা মানুষকে মেহমানদারি করায় এদেরকে জীবনে কেউ অপমান করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না। আমার বাবা তাবলীগ করতেন, সব গুজারি করে শুক্রবারে যখন বাড়ি আসতেন, চলে গেছেন কবরের বাজার, প্রতি শুক্রবারে 10 জন মেহমান না নিয়া আমার বাবা বাড়িতে ফিরতেন না রে বাজার। মরার পরে সব মানুষ তার নাম এখনো মুখে নেই। এরে বাজার, আমার মায়ার নবীরে ডাক দিয়া খাদিজাতুল কুবরা কয়, আপনি তো মেহমানদারিতে আপনি 1 নম্বর, আর আপনি কি করেন? ওয়াতুইনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি মানুষকে সত্য পথের দিশা দেন। একমাত্র কাউকে ভয় করেন না, একমাত্র কাকে ভয় করেন? আরো জোরে বলেন না, কাকে? আম্মা জান খাদিজা বলেন, এই কাজগুলো যারা করে তাদেরকে কেউ কোনোদিন অপমান করতে পারে না। কন্না আল্লাহু আকবার। এই কাজগুলো আমরা করতে কে কে রাজি? 2টা হাত তুলে আল্লাহর দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মহব্বতে পড়ি আমিন। কষ্ট পাইতেছেন আপনারা? বলবো না শেষ করব? হ্যাঁ, খারাপ লাগেনি? আমল করা যাবে তো বাজান? হ্যাঁ, আমি একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, যাবেন তো ইনশাআল্লাহ? ও জায়গায় গিয়ে ওখানেই থাকতে হবে, ছুটাছুটি করা যাবে না, পারবো না ইনশাআল্লাহ। এর নবীর উম্মতের দল, মায়ার নবী কোরআনটা নিলেন, মায়ার নবী বড় শক্তিশালী, তারপরেও নিলেন, কিন্তু মানুষ হিসাবে বড় দুর্বল। এই যে ছেলেগুলা কোরআন শিখতেছে, এই মানুষ বড় দুর্বল। এজন্য যেই ছেলেটা কোরআন শিখবে তাকে শক্তিশালী হওয়ার মেহনত করতে হবে। ওই ছেলেটার মা বাবারেও শক্তিশালী হওয়ার মেহনত করতে হবে রে। আমার যেই সোনা পাখিগুলা, আমার যেই বাচ্চাগুলা, আমার যেই ছাত্রগুলা হাফেজ হয়ে গেল রে বাজান, একটা কথা মনে রাখবা তোমরা, অনেক চারাই তো মালিকে রোপণ করে, সব চারা কিন্তু বড় হয় না, গাছ হয় না, ছোট থেকেই মরে যায়। কথা কোন ঠিক কিনা? অনেক চারা গাছ বড় হবার পর সব গাছে কিন্তু ফল হয় না, হয় নাকি? আবার যতগুলা ফল হয় সব ফলগুলা কিন্তু পরিপক্ক হয় না। কথা কোন ঠিক কিনা? কথা বলবেন কিন্তু, ঠিক না বেঠিক? আবার যতগুলা ফল বাড়তি হয় সবগুলো ফল কিন্তু বাজান পাকে না। কথা কয় না? যতগুলো ফল পাকে ততগুলো ফল ভালো থাকে না, কোন কোন ফল পচে যায়। আবার যতগুলো ফল পাকে সবগুলো ফল কিন্তু বাজান খাওয়া যায় না। কলিজার টুকরা আমার ছাত্ররা রে, ও আমার সোনা পাখিরা রে, তোমরা হলো এমন, প্রথমে মায়ের পেট থেকে পড়েছো, চারা ছিলা, সবাই মাদ্রাসায় আসতে পারে নাই, কয়েকজন এসেছে। নুরানিতে কত বাচ্চা ছিল, বন্ধু বান্ধব কত জনে ঝরে গেল।
আবার নাজেরায় উঠলে কতগুলো জোরে গেল, হেফজখানায় কতগুলো জোরে গেল, তোমরা হাফেজ হয়েছো, সবাই আলেম হতে পারবে না। আবার যারা আলেম হবে সবাইরে দিয়ে কিন্তু দিনের খেদমত হবে না। এ বাবা মায়ের দল, যাদের ছেলে মাদ্রাসায় দিয়েছে, সাবধান, হারাম খাওয়া যাবে না। বাবা মা যদি হারাম খাই রে, ওই ছেলে মেয়ে পশ্চিম কালেও কোরআন আত্মস্থ করতে পারে না, কোরআন ধরে রাখতে পারে না। এ বাবা মায়ের দল, বাবা মা যদি বেপরদায় চলে, ছেলে মেয়ে কোনদিন মানুষ হতে পারে না। মাদ্রাসা কিছুই না, মা বাবা গুলো আসল বিদ্যালয়। মাদ্রাসায় সারাদিন একটা ছেলে সত্য কথার বয়ান শুনে যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়া যদি দেখে আমার মা মিথ্যা কথা কয়, ওই ছেলের 1 বছরের সত্যের ওয়াজ বৃথা চলে যায়। মাকে একবার মিথ্যা কথা বলতে দেখে ওই ছেলেটা মিথ্যাবাদী হয়ে যায়, ঠিক না? আমার নবীজির বাবা মা ছিলেন বড় চরিত্রবান। হ্যাঁ, পর্দার মারে ছেলেটারে মেয়েটারে যদি মানুষ করতে চান, স্বামীরে হারাম খেতে দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, বেপরদায় চলা যাবে না। আজকে আপনাদের এই মজলিসে আমি বসার যোগ্য না, কত বড় বড় আলেম, আমি তাদের জুতা টানার যোগ্য না। আল্লাহর কাছে দোয়া করি সমস্ত উলামা একরামের বরকত, ফয়ুজ, নেক নজর আল্লাহ যেন আমাকে দান করে, খেদমতে যেন আল্লাহ লাগায় রাখে। এলেম নাই, বয়সও নাই, আমলের কোনো বাদুরি নাই। আল্লাহ পাক এখানে বসিয়েছেন একমাত্র মা বাবার নেক আমল দোয়ার উস্তাদদের দোয়া। আমার মা এমন একটা মারে, বাবা মসজিদে যাইতেন, বাবার সাথে আমাকে মসজিদে পাঠায়া দিতেন রে বাজান। আইসা দেখতাম এমন কোন দিন নাই আমার মা ফজর পড়ে কোরআন না পড়ে ঘরের কাজে হাত দিছে। কপালে কি দুঃখ, আগে ফজরের পরে এলাকার বের হইলে দেখতাম গুনগুনা যে কোরআনের তেলাওয়াত। ডিজিটাল যুগাইসা গজবের মোবাইলটা মা বোনেরা 3টা 4টা পর্যন্ত চালায়, ফজরের পরে নাক ডাকের আওয়াজ ছাড়া কোনো আওয়াজ পাওয়া যায় না, ঠিক না? আগে মারা বলতো দ্রুত ঘুমাও, সকালে ফজরের নামাজ আছে রে। এখনের মা বাবা কয় দ্রুত ঘুমাও, সকালে প্রাইভেট আছে। কথা কয় না, কথা কন না, কথা কন না কেন? সকালে কাজ আছে, প্রাইভেট আছে, বাজারে যেতে হবে, বাবার সাথে ক্ষেত কামারে যেতে হবে। একটা মা বাবা যখন ছেলে মেয়ের প্রাইভেটের কথা বলে, নামাজের কথা বলে না, ওই মা বাবার থেকেই ছেলে মেয়ে বেনামাজি হওয়ার শিক্ষা নেয়। কথা বলেন, ঠিক না? আজান শুনে আছো যারা বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হাইরে উম্মত নামাজ কেনে পড়ো না, হাইরে যুবক নামাজ কেনে পড়ো না। এ বেনামাজি মা বাবার দল, আপনার ছেলেটা মানুষ হবে এটা ভাবিয়াও আশা করিয়েন না। ওরে মা বাবার দল, নিজে নামাজ পড়া দায়িত্ব না, ছেলে মেয়ের নামাজের আদেশ দেওয়া দায়িত্ব। قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين। আমার নবী বলেন ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হয়, আওয়াজ করে বলেন না কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? কথা না বললে আমি বুঝবো, বেজার মোনাজাত দিব। বলেন কয় বছর? কাজ হচ্ছে মুখস্থ করেন, বলেন কয় বছর?
আমার নবী কয় 7 বছর বয়সে ছেলে মেয়ের নামাজের আদেশ দিবারে, 10 বছর বয়স হয়ে গেলে ছেলে মেয়ের নামাজের জন্য পিটাবারে। আব্বা জানেরা, একটা মানুষ জবাব দেন তো দেখি, 10 বছর হয়ে গেছে নামাজের জন্য ছেলেরে পিটাইছেন? পিটান নাই রে বাজার, দুধ কলা খাওয়ায় সাপ পাইলেন না রে বাজার। এই ছেলেটা আপনার গলার কাটা। আল্লাহ কয় ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারু। দুধ কলা খাওয়ায়া সাপ পাইলেন না, এই সাপের সবলেই কিন্তু আপনার মৃত্যু হবে রে বাজার। আল্লাহ কয় তোর ছেলে মেয়ে তোর দুশমন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ছেলে মেয়ে আল্লাহ দিয়েছেন পরীক্ষা। এই ছেলে মেয়েরে নামাজের আদেশ যদি না দেন, এই বাড়ি কোরআনটা যদি এই ছেলে মেয়েরে না শিখান রে বাজার, ওই ছেলে মেয়ে কিন্তু আপনার কাজে দিবে না। কঠিন হাসরের ময়দানে বিপদে পড়ে আপনার বিপক্ষে দাঁড়ায়া যাবে। বলবো নাকি কেমনে যাবে? কথা কয় না। আল্লাহ বলেন ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ, ছেলে রে, এই বাবা মা যারা ছেলেটারে কোরআন পড়াইতে পারলেন না, নামাজ শিখাইতে পারলেন না, পর্দা করাইতে পারলেন না, হালাল খাওয়াইতে পারলেন না, যার ছেলেটা নারীর মধ্যে কুর লাগায় নারী নিয়ে ঘুরে, ওরে বাজার, যারা ছেলে মেয়ের কোরআন শিখাইছে ওই ছেলে মেয়ে নারী নিয়েও ঘুরে না, নেশাও করে না, মা বাবারে কষ্ট দেয় না। কথা কয় না। বৃদ্ধাশ্রমে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের ছেলে মেয়ে পাওয়া যায়, কিন্তু একজন কোরআনের হাফেজ আলেমের ছেলে মেয়ে পাওয়া যায় না। কথা কয় না। এরে নবীর উম্মতের দল, আজকেও তো ফেসবুক শরীফে দেখলাম ওই সিলেটের জমিনে হাট্টিমা টিমের পড়া এ বিতে কি বলে, সিতে ক্যাট মানে বিড়াল, দিতে ডগ মানে কুত্তা। এই শিক্ষা শিখতে মা বাবায় পাঠাইছে, জোড়ায় জোড়ায় 9 জনে চলে গেছে কোথায়? পার্কে। দেখেন না আপনারা? এলাকার মানুষেরা ধরে বিয়ে পড়া দিছে রে। দেশের সূর্য সন্তান আবরার পাত, ভুলে গেছেন নাকি আপনারা? ঢাকা ভার্সিটির মধ্যে তাকে হত্যা করেছে কিছু কুলাঙ্গারেরা। আবরার ফাত কেন দেশপ্রেমী? ওর বাড়ির এলাকায় মাহফিলে গিয়ে শুনেছি ও কোরআন পড়তো, কোরআনের অর্ধেক প্রায় হাফেজ ছিল রে বাজার। যেই ছেলেগুলা মেরেছে ওই ছেলেগুলা কোরআন পড়তে পারে না। আম্মা জানেরা আদালত চত্বরে আইসা কাঁদে, আমার ছেলের ফাঁসি কবে রে? যেই ছেলেরে কত কষ্ট করে বুকে ধারণ করেছে, ওরে দুঃখিনী মা 10 দিন পেটে নিয়ে খাইতে পারে না, খাবারের প্লেটটা ধাক্কা মেরে সরায় দেয়, বিছানায় গিয়া কান্দে। বাবা কয় কেন কান্দু? কয় কেউ কিছু বলছে। কয় কেউ কিছু বলে নাই, তোমার বাচ্চাটা পেটে নাড়া দিছে, বমি আসছে, আর খাইতে পারি নাই। ওরে কত মা বাবার সাথে ঘুমানো থাকে, বাবা রাতে হাত দিয়া দেখে পাশে মা নাই, তন্ন তন্ন করে ঘরে খুঁজে পাওয়া যায় না। বাহিরে গিয়া দেখে দুঃখিনী মা সেখানে পাইচারি করতেছে। বাবা গিয়ে কয় বিবি এখানে কি করো? বিবি ডাক দিয়া কয় স্বামী খারাপ পাইব না, আমি তোমার পাশেই ঘুমানো ছিলাম, হঠাৎ করে বাচ্চাটা পেটে নাড়াচড়া দিছে, আমি সহ্য করতে পারি নাই। ও বিবি এখানে কমেছে? কই কমে নাই। কত স্বামী কত মহিলা এমন আছে সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন আছে না? ওরে আমি যখন ছিলাম আমার মায়ের উদারে, চলা ফিরা করতে যে কত কষ্ট করে, এমন মাকে কেমন আছি, এমন মাকে
যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে পরে সারিয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কে গো ফিরিয়া জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাতা আমার সুন্দর বুক দেখে মা আমার সুন্দর বুক দেখে মা ব্যথা দেয় যে হাসায়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে পরে সারিয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কে গো ফিরিয়া এর সন্তানের দল জানি না কেন কার মা নাই কার বাবাও নাই যার মা বাবা নাই চোখের পানি ছেড়ে দোয়া করো যার মা বাবা আছে গারায় আফসোস করিও না থাকতেই মূল্যায়ন করো রে সন্তান ও মা বাবার দল এত কষ্ট করে লালন পালন করে ছেলেটা গাঞ্জা কর নেশা কর সন্তরাসি হইলে আপনার কেমন লাগবে পরে কান্দিয়া লাভ নাই আগে থেকে কান্দিয়া বলেন ও দয়ার মালিক আমার ছেলেটারে কোরআন শিখানোর তৌফিক দেন আরে বাজা যদি কোরআন না শিখান হাসরের কঠিন ময়দানে আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহ বলবে বলো কেন কোরআন শিখো নাই বলো কেন নামাজ পড়ো নাই কেন হালাল খাও নাই কেন পর্দা করো নাই কেন নেশা করেছো আপনার ছেলে বলবে রে আল্লাহ মা বাবা যেটা শিখাইছে সেটা শিখছি মা বাবা কোরআন শিখলে কোরআন শিখাইতাম আল্লাহ রে আতিহিম দিফাইনি মিনাল আযাব আজকে যদি আমার আযাব দিতে হয় আমার মা বাবারে ডাবল আযাব দিবা তারপরে আমার আযাব দিবা এই মা বাবা এত কষ্টের ছেলে মেয়ে যদি ওই দিন বলে ও আল্লাহ আমার মা বাবারে জাহান্নামে ডাবল শাস্তি দিবা রে আল্লাহ কয় ওয়ালানহুম লানান কাবীরা আদরের ছেলেটা আপনারে বরছটা করবে পা দিয়া পাড়াবে লাত্তি দিয়া জাহান্নামে পালাবে পায়ে হাত রেখে বলি একটা ছেলে কমপক্ষে কুরআনওয়ালা বানাও কারণ ওই কঠিন বিপদের দিন আপনারে সুপারিশ করে জান্নাতে নেবে কেমন বিপদ আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়া আনদিরুকুম ইয়াউমাল আসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতি ওয়া হুম লা ইউমিনুন আল্লাহ বলেন ও নবী ওই দিনের ভয় দেখান যেই দিন মানুষ আফসোস করবে রে আফসোস করলে মানুষ আঙ্গুলে কামড় দেয় হাসরের ময়দানে আফসোস করতে করতে আঙ্গুল কামড়ায় কামড়ায় খেয়ে ফেলবে মানুষ বুঝবে না আরে বাজার ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কোন ক্ষমতা কোন টাকা কোন সন্তান কোন ছেলে মেয়ে সেদিন কাজে আসবে না রে বাজার এ বেতের মালিক আমার আল্লাহ আমি আর বেশি সময় নিব না আর মাত্র 15টা মিনিটের মধ্যে বয়ানটা শেষ করে দিব ওরে বাজান দেখেননি দিলটারে একটু বুঝাতে পারেন কিনা নরম করতে পারেন কিনা ওরে পর্দার মারে যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে এরা যুবক এমন কোন দিন নাই যুবকের লাশ নাই ও যুবক তোমার মৃত্যু কিভাবে হবে একটু কি চিন্তা করেছো আর কতকাল মোবাইলে গুনাহ করলে তোমার স্বাদ মিটবে রে বাজার আর কতকাল নারীর পিছনে ঘুরলে তোমার স্বাদটা মিটবে বলো আর কতকাল মা বাবারে কষ্ট দিলে তোমার মন ভরবে বলো না আসো ফিরে যাও আর উল্টা
পাল্টা করিও না রে বাজার। একটা কুকুর পানিতে পড়তে দেখলে তোমাদের মায়া হয়, তোমরা জাহান্নামের কিনারায় বসে বসে খেলা করতেছো, আমার কি দেখে মায়া লাগল। আইনা আর জাহান্নামের রাস্তায় থাকিও না রে যুবক। আরে মা বাবার দল, ওই দিন বড় ভয়ঙ্কর গভীর। ইয়াবাতুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। ওরে যে মা দুনিয়ার মধ্যে অপারেশন থিয়েটারে ডাক্তার রে বলছে, ডাক্তার বলেছে মা বাঁচবে না, ওই ছেলে বাঁচবে। মা বলেছে ডাক্তার আমার বাচ্চা লাগবে না, আমার বাচ্চাটারে বাঁচাও। ওই মা বাবা শুনে বলবে আমার ছেলে মেয়ের জাহান্নামে দাও, তারপরেও আমারে বাঁচাইয়া দাও। আবার ছেলে মেয়ে বলবে আল্লাহ আমার মা বাবারে জাহান্নামে দিয়ে দাও, তারপরেও আমারে বাঁচাইয়া দাও। আল্লাহ খিল্লাহু ইয়াওমাইযিন বাযুকুম লিবাযিন আদুন ইল্লাল মুত্তাকিন। ওই দিন যাদের সাথে আল্লাহর কারণে সম্পর্ক হয়েছে, তাকওয়ার কারণে সম্পর্ক হয়েছে, এই বন্ধু ছাড়া কেউ বন্ধু থাকবে না। এই মাদ্রাসার ছেলেগুলার যারা দেখভাল করে, এই ছেলেগুলো আপনাদেরকে ভুলবে না, এরা আপনাদের বন্ধু থাকবে, সবাই ভুলে যাবে রে বাজার। কেমন ভয়ঙ্কর দীর্ঘ বেড়ে বাজার। তুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ বলেন দ্বিতীয় সিংহায় ফুৎকারের দেওয়ার পর, আরে দুনিয়ার মানুষ সেদিন তাকায়া দেখবা, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাদি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবি ইউফিজুন। দুনিয়ার মানুষগুলো কবর থেকে দ্রুত বেগিতে উঠবে, কেমন যেন একটা লক্ষ্যবস্তুর দিকে যায়। মুখতিনা মুকদিরি রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। অবনত চিত্তে আকাশের দিকে তাকায়া হতবিহব্বল হইয়া এমন অবস্থায় আসমানে উঠবে, হাসরের ময়দানে উঠবে, নিজের দিকে তাকানোর কোন সময় পাবে না। আমার নবী বলেন ইহশারুল মুনাসু উফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানে মানুষ নগ্ন পায়ে উঠবে, খতনা বিগিন অবস্থায়, উলঙ্গ অবস্থায় দুনিয়ার মানুষগুলো উঠে যাবে। আম্মা জান বলে কেউ কি কারোর দিকে তাকাবে না? নবী কয় সে সময়টাও পাবে না। ওরে মানুষের এমন অবস্থা হবে, ওরে মানুষ শুধু বাঁচার জন্য হাহাকার করবে, দৌড়ায়া দৌড়ায় একবার আদম নবীর কাছে যাবে, একবার মুসা নবীর কাছে যাবে, একবার ঈসা নবীর কাছে যাবে। ওই মানুষগুলো দৌড়াবে, আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতিরান। হাসরের ময়দানে অপরাধী যারা সন্তানের হক আদায় করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, শরীরগুলো হবে আলকাতরা। আল্লাহ বলেন ওয়াতাগশা বুজুগাকুমুন নার, চেহারাটা আগুন দিয়ে ঢেকে দেওয়া হবে। আরে ওই মানুষগুলো আসমানটা গয়ে যাবে, লোকার জমিনটা গয়ে যাবে তামাম। সূর্য এক অর্ধঘাত মাথার উপরে চলে আসবে, সূর্যর 12টা মুখ খুলে দিবে যখন রে বাজার। এত গরমের কারণে ঘামের সাগর বয়া যাবে রে। কারো ঘাম হবে পা পর্যন্ত, কারো কাটো পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো কাঠ পর্যন্ত, কেউ আবার ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে রে বাজার। এমন বিপদের মুহূর্ত রে বাবা। আল্লাহ কয় নবী ওয়াউদিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব। হাসরের কঠিন ময়দানে যেদিন বিপদ এসে যাবে, ওই দিনের ভয় আপনি মানুষকে দেখাও। এ বাবা, ওই দিনের ভয় কেন দেখায়? আল্লাহ দেখাইতে বলেছেন কোরআনে, ওই দিনের ভয় দেখানো হয়েছে। আল্লাহ কয় জালেমেরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আর একবার দুনিয়ায় পাঠাও না আল্লাহ, সব ভালো কাজ করে আসবো, আর কোনো গুনাহ করব না। ওরে বাবা, আর তো সুযোগ দেওয়া হবে না। এমন ভয়ঙ্কর মুহূর্তে মানুষগুলো শুধু দাপা দাপি করতে লাগবে, 1000 বছরের মতো গয়া যাবে রে বাজার। মাছ
ছেলে দেখলে পালায়ন করবে, ছেলে মারে দেখলে পালায়ন করবে, কেউ কারোর কাছে পরিচয় দিবে না। এত কবর মুহূর্তে আবার আপনার মায়ার নবীরে যখন কবরে ডাকা হবে, নবী আসে, জিবরিল আমিন যখন নবীর কবরে একটা ডানা মারবেন, নবী আমার উঠে যাবেন, ওইটা বলবেন, আরে জিবরিল এত পরে আসছো কেন? আওয়াসালা শাফিয়া জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারায় পৌঁছে গেল নাকি? আমার আল্লাহ নবীর জন্য মাকামে মাহমুদের একটা চেয়ার রাখবেন, বসতে বলবেন, নবী বসবেন না। আমার নবী ডাক দিয়া বলবেন, নবী গো, জিবরিল আমিনরে ডাকেন, জিবরিলে আমি সাক্ষ্য রেখেছিল হাসরের কঠিন ময়দানে আপনি আমাকে যে দুনিয়ায় বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমারে খুশি করবেন। ও আল্লাহ, আমার একটা উম্মত যত সময় জাহান্নামে থাকবে তত সময় আমি আপনার প্রতি খুশি হব না। ওরে হাদিসে নবী কয় লিকুল্লি দাওয়াতুন মুস্তাজাওয়া, প্রতিটা নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিবেন, কবুল করা হবে। সব নবীরা দোয়াটা করেছেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। মায়ার নবী বলেন, আমি দোয়াটা রেখে দিয়েছি আমার উম্মতের জন্য হাসরের কঠিন ময়দানে আমি শাফাআত করব। আমার নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ বলবে, নবী গো, দুনিয়ায় আপনারে কম কাঁদান কাঁদায় নাই, আজকে কাঁদাবো না। নবী কয়, আল্লাহ যত সময় চাইবেন তত সময় আমি সিজদায় থাকবো। উঠার পর আল্লাহ বলবেন, সালতা, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। শাফিয়াতু শাফা, আপনি সুপারিশ করলে সুপারিশটা গ্রহণ করা হবে। আমার নবী ডাক দিয়া কয় হাদিসের মধ্যে, আল্লাহ নামাজে দিবেন, ও নবী, জাহান্নামে গিয়ে আপনার উম্মতকে বেছে 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 নিয়ে আপনি হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া জান্নাতে নিবেন। আমার নবী কয়, আমি কাউসারের পানি দিয়া গোসল করাবো, ঠিক আছে, কিন্তু জাহান্নামের আগুন কলিজার মধ্যে টিপ 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 করে জান্নাতে যাওয়ার পরও জ্বলতে থাকবে। আবার মায়ার নবী একবার আসবে, আল্লাহ বলবেন আবার যাও, আরো উম্মত নিয়ে আসো, দ্বিতীয়বার উম্মত নিয়ে আসবে, তৃতীয়বার আবার নিয়ে আসবে। আমার আল্লাহ বলবেন, এ মুহাম্মদ, বন্ধুরা আর কেউ কি কবরে বাকি আছে নাকি? এই কথাটা, সামনের কথাটা বলার জন্য আমি এত দূরে বয়ান টেনেছি রে বাবা। এই যে শুরুতেই বলেছে কোরআন ভারী দামি। আমার নবী কয়, আল্লাহর পরিবার কারা? আল্লাহ কয়, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তার কোনো সমকক্ষ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহর পরিবার নাই, পরিজন নাই। আল্লাহর পরিবার কারা রে? নবী কয়, আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের আহাল, যারা পাগড়ি নিল, মাদ্রাসায় যারা পড়ে, এই সমস্ত আলেমদের দিকে একটু তাকায়া দেখ, এই সমস্ত আলেমদের দিকে তাকাইলেও সগীরা গুলো মাফ হয়ে যায় রে বাজার। আলেম হতে পারেন নাই, আলেমের খেদমত করেন গো। যারা চান ছেলেটারে আলেম বানাইবেন, উলামা ইকরামকে মেহমানদারি করাইবেন, উলামা ইকরামরে ভালোবাসবেন। আলেমকে ভালোবাসলে আমার আল্লাহ তার ছেলে মেয়েরে আলেম হবার তৌফিক দেয় রে বাজার। আমার নবী কয়, আল্লাহর ছেলে মেয়ে নাই, আল্লাহর আদরের পরিবার বলো কোরআনওয়ালারা, হাফেজে কোরআনরা, আলেমরা রে বাজার। এদের সাথে কোনো বেয়াদবি করবেন না। আল্লাহর নবী কয়, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়ায়া যাবে রে বাজার। আল্লাহ জিজ্ঞাসা করবেন, নবী গো, আর কেউ কি বাকি আছে নাকি? মায়ার নবী ডাক দিয়া বলবেন, মা বাকিয়া ফিন নারি, ও আল্লাহ, জাহান্নামে আর কেউ বাকি নাই, তবে ইল্লা মান হাবাসাহুল কোরআন, জাহান্নামের গেটে কোরআন দাঁড়ানো আছে। আমার কিছু উম্মত আছে, এরা কোরআন পারতো না, কোরআনে নামাজের কথা আছে, এরা নামাজ পড়ে নাই, কোরআনে রোজার কথা আছে, এরা রোজা রাখে নাই, কোরআনে হজের কথা আছে, এরা হজ করে নাই, কোরআনে যাকাতের কথা আছে, এরা যাকাত দেয় নাই, এরা সারা জীবনে একটা বার কোরআন তেলাওয়াত করে নাই, কোনদিন কোরআনটা খুইলেও দেখে নাই। ওরে কত কপাল বুড়া মুসলমান আছে, কোরআনটা তেলাওয়াত করে না, কোরআনটা পড়তে পারে না। কোরআন না পড়া কেউ মাওলার জান্নাতে যেতে পারে না। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহ রে, জাহান্নামের গেটে যে কোরআন আছে, কোরআন যাদেরকে বাধা দিছে আমি তাদের কানতে পারি নাই, তারা এখনো জাহান্নামে আছে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা,
কোরআন হাদিস ছেড়ে চলো যখন জাগা চাই মনে, বলো নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দলের যুবক, কোরআন হাদিস ছেড়ে চলছো রে ভাই, মনে রাখো আমল করো রে। ওই কবরে আযাব কেউ সহ্য করতে পারবা না, মাথার উপর ফেরেশতা এমন জোরে বাড়ি মারবে, টাস করে মাথাটা ফেটে যাবে। আর গুনাহগার তখন আল্লাহর নবী কইয়াছি উসাই আতান ইয়াসমাউ ওয়া কলবুল্লাহি কুল্লি মিল্লাত তাকালাই, এমন জোরে চিৎকার মারবে আল্লাহর নবী কয় গরু আর ছাগলগুলা কবরের চিৎকারের আওয়াজে লাফায়, মানুষ আর জিন খালি শুনতে পারে না। কবরের চিৎকার যদি সন্তান শুনত, সারাদিন মসজিদে বসে বসে মা বাবার জন্য দোয়া করত। কোন মা বাবা যদি ছেলে মেয়ের কবরের আযাব দেখতো, মা বাবার ঘুমাইতে পারত না রে বাজার। ওই কবর প্রতিদিন ডাকে, ওই মা ও বাবা ওই কবরে কি নিয়ে যাবে, এমন একটা ছেলে তো বানান নাই যে ছেলেটা আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজা পড়াবে। ওরে বাজান, আমার বাবা যেখানে বয়ান করতেন হাত তুলে বলতেন, বাজান একটা ছেলে এমন বানান যেই ছেলেটা আপনার জানাজা পড়াইতে পারে। আমার বাবার মৃত্যুর 3 দিন আগে পা ভাঙ্গা অবস্থায় একটা জানাজায় যায় এই নসিহতটা করছে। 3 দিন পরে বাবা মারা যায়, খাটিয়াটা আমার কাঁধে, লোকেরা বলতেছে হুজুরের কপাল কত ভালো। 3 দিন আগে হুজুর জানাজায় ওয়াজ করেছে, একটা ছেলে বানান যেই ছেলেটা আপনার জানাজা পড়াইতে পারে রে। ইমাম জানাজা পড়াইলে চোখে পানি আসে না রে। আমি জীবনে কম জানাজা পড়াই নাই, চোখে পানি আসে না। যেদিন আমার বাবার জানাজা পড়াইছি চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওরে বাবা, মানুষ বলতেছে হুজুরের কপাল কত ভালো। আব্বা সব সময় দোয়া করতেন, আল্লাহ হাফেজ আলেমের বাবা না বানায় কবরে নিবেন না। ও মা ও বাবা, একটু কি মনে চায় না হাফেজ আলেমের বাবা হয়ে কবরে যাও? কে তোমারে কবরে নামাবে? ছেলে তো জানাজার দোয়াটাও পারে না, কবরে নামানোর দোয়াটাও পারে না। তোমার মতো কপাল পোড়া মা বাবার কেউ হতে পারে না। এ সন্তান, তোর বাপ মারা গেলে তুই কি পারবি জানাজাটা পড়াইতে? তুই তো দোয়াটাও পিছনে পড়তে পারবি না। পায়ে ধরে বলি, একটা ছেলে ভালো তাফসিরুল কোরআন মাদ্রাসায় দিয়া দেন রে মা বাবা। আমি আমার বাবার জানাজা পড়াবো, চোখের পানি ধরে রাখতে পারি না, কাঁদতেছি আর বলতেছি। বলি সেরা কাপড় পরে আমাদেরকে দামি কাপড় পরাইছে, মাদ্রাসায় ঘুমাইতাম, বাবা এসে ডাকতো, 5টা 7টা আম নিয়ে আসতো। এক একটা আম এক এক গাছের কালার ভিন্ন রকম। বাবারে বলতাম, বাবা এই আমগুলা কোথায় পাইছো, কোন বাজারে কিনছো? বাবা বলতো, সন্তান আমি গরিব, 1500 টাকা ইমামতি করে বেতন পায়, তোমার মাদ্রাসার বেতন 1100 টাকা। আম কিনার ক্ষমতা আমি বাবার নাই। মসজিদে মুসল্লিরা গাছের প্রথম আমটা পাকলে আমারে খেতে দেয়, সে আমটা আমি ব্যাগে রেখে দিই। 5টা 7টা আম একসাথে বলে তোমার মাদ্রাসায় দিয়ে আসি, দোয়া করব আল্লাহ যেন আমার হাফেজ আলেমের বাবাটা আমার কবরে না নেয়। আল্লাহরে বলি, আল্লাহ যেভাবে আমল করেছে ওই বাবারে তুমি কেমনে কবরে আযাব দিব? এর সন্তান ও মা বাবা মনটা কি চাই না এমন একটা সন্তানের মা বাবা কবরে যাবে? আমি কাঁদতেছি, আমার মনে হইতেছিল আল্লাহ যেন বলতেছে, জুবায়ের কাঁদিস না, তোর কান্নায় আমি আল্লাহ লজ্জা পাই, তোর বাবারে আমি মাফ করে দিছি। কারণ আমার নবী কয়, কোন সন্তান যদি মা বাবার জানাজার সামনে নিয়ে পড়ায় আল্লাহ লজ্জা পায়, মা বাবারে মাফ করে দেয়। এই কোরআনটা নিজে পড়বেন, ছেলে মেয়েকে পড়াবেন, একটা ছেলে বানাবেন যেই ছেলেটা আপনার জানাজা পড়াবে। এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয় রে পদ্মার মা, আর যদি তওবার নিয়ত হয়, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদাই চলবো না, ছেলে মেয়েরে নামাজের আদেশ দিব। হ্যাঁ যুবক, আর নেশা করিস না, নেশা করলে জাহান্নামে এমন পানি এমন শরাব দিবে। আল্লাহ কয় কাবানু ওয়া খালিদুন ফিন্নার ওয়া সুকুমান আমিমান ফাকাতাওয়া। ওই রক্ত গরম পুজ আল্লাহ জাহান্নামে দিবে, ডক ডক করে গিললে
পায়খানার রাস্তা দিয়া নাড়ি বুড়ি ঝুপ 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 করে সব বের হয়ে যাবে। পারবা না। যুবক তওবা করে নাও, এতদিন গুনাহ করেছো, তোমার কোনো টেনশন নাই। তোমার এক ফোঁটা চোখের পানি, তোমার 60 বছরের গুনাহ আমার মাওলা মাফ করে দিন। ওই কবরে গিয়া কত কাঁদা কাঁদবা, রক্ত বের হবে, কাজে লাভ নাই। আল্লাহ বলবে ইকসাউ ফিকা ওয়ালা তুকাল্লিমুন, চুপচাপ থাক, আমার সাথে কথা বলিস না। ফজরে আমি কথা বলতে ডাকছি, তোরে পাই নাই। জোরে ডাকছি, বান্দা তোরে পাই রয়া, জোরে পাই না। ও বান্দা, আমি তাহাজ্জুদে আইসা বলছি, আয় আমি কাছে এসেছি, আয় ডাক। কার রিজিক লাগবে, ক্ষমা লাগবে, বল, আমি দিব। ওরে কপাল পোড়া ওরা। কত যুবক আছে 3টা পর্যন্ত মোবাইল চালায় ঘুমায়া যায়, কিন্তু কপালে তাহাজ্জুদ জুটে না। আমার মতো কপাল পোড়া কত আছে, মাহফিল করে বাড়িতে 3টা বাজে ফিরে, কিন্তু কপালে তাহাজ্জুদ জুটে না। আল্লাহ রে, তাহাজ্জুদ গুজার বানায় দেও। আরে যুবক, তওবা করে নাও, গুনাহ করবা না। এখানে এক ফোঁটা চোখের পানি, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তোমার এই এক ফোঁটা চোখের পানি আল্লাহ সংরক্ষণ করবে। জাহান্নামে যখন সিটা দিবে, জাহান্নাম 70 গজ দূরে সরে যাবে। জাহান্নামের আগুনটা নিভে যাবে চোখের পানিতে। জাহান্নামের আগুন নিভাবার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলারে ডাকো আর বলো, আর গুনাহ করব না। এত সময় বয়ান শুনে যাদের তওবার নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে 2টি হাত উঁচু করে আল্লাহরে দেখা দাও। আল্লাহ তাকাইয়া দেখো, শেরপুর জেলার অন্তর্গত কানাশা খোলা বাজার এলাকায় তাসিলুল কোরআন মাদ্রাসায় তোমার বান্দারা এত সময় বয়ান শুনে তওবার নিয়তে হাত তুলেছে। কত বান্দার চোখে পানি রে। আল্লাহ, চোখে পানিওয়ালার দোয়া তো তুমি ফিরে দাও। আমাদের সবার তওবা কবুল করিয়া নাও। তওবার উপরে সবাই রে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। মুহাব্বতে পড়েন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ, গভীর রাত তাকায়া দেখো আমার প্রিয় ভাই হাফেজ কারি হাফিজুর রহমান শরীফ ভাইয়ের মাদ্রাসার মাহফিলে এই কানাসা কোলা বাজারে সেই বিকাল থেকে নিয়ে এত সময় পর্যন্ত তোমার বান্দারা কোরআনের কথাগুলো শুনেছে। টাকার জন্য কেউ আসে নাই ও আল্লাহ, কেউ খানার জন্য আসে নাই রে আল্লাহ। আয় আল্লাহ, এরা তোমার পাগল, এরা জাহান্নাম থেকে মুক্তি চায়, এরা জান্নাত চায়। এদের কাছে এদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই ও আল্লাহ, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। আয় আল্লাহ, যার যা কিছু দরকার, এখানে অনেক ওলামায়ে কেরাম হাফেজে কোরআন নাবালেগ তুলাওয়ারা, অনেক কাজী সাহেব, অনেক বৃদ্ধ মানুষ, তোমার অনেক তাহাজ্জুদ গুজার বান্দা। আমি গুনাহগারের সাথে হাত তুলেছি আল্লাহ, আমি গুনাহগারের দিকে না তাকায়ো, তোমার মুহাব্বতের বান্দা বান্দীদের দিকে তাকায়ো। এখানে যারা আসছে কাউকে খালি হাতে ফিরে দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। জেনে না জেনে, নতুন পুরাতন, সদরে গোপনে কত গুনাহ করেছি রে আল্লাহ। তুমি সাত্তারুল উয়ুব, সব গোপন রেখেছো রে আল্লাহ।
আমার গুনাহের খবর বাবা মা জানলে পরিচয় দিত না, শুধু সন্তান জানলে বাবা বলে ডাকতো না, বিবি জানলে এক বিছানায় ঘুমাইতো না। তুমি জানিয়া আমার পানি বন্ধ করো নাই, নিঃশ্বাস বন্ধ করো নাই। ও দয়ার আল্লাহ, তোমারে বুঝিয়া কোনো চিনতে পারলাম না। আয় আল্লাহ ক্ষমা করে দেও, আমরা বড় অপরাধী, আমরা বড় পাপী, আর গুনাহ করব না, তওবা করে নাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ বারবার গুনাহ করি, আবার তওবা করি, এজন্য বেজার হইও না। আমরা গুনাহ করতে চাই না, নফস আর শয়তান আমাদেরকে দিয়া বারবার গুনাহ করায়। আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। ইউসুফ আলাইহিস সালাম রে যেইভাবে বাঁচিয়েছো আমাদেরকেও তৌফিক দাও। আজকের মাহফিল কবুল করিয়া নাও, এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানায় দাও আল্লাহ। কত বুজুর্গ ওলামায়ে কেরাম এসেছে, আমার একজন উস্তাদ এখানে এসেছে, সব ওলামায়ে কেরামের মেহনতগুলো কবুল করে নাও। ওলামায়ে কেরামের বরকতকে মহল্লা এলাকায় দীর্ঘ করো আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নাও। আমার কলিজার টুকরা সন্তান মাদ্রাসার ছাত্রদের তুমি কাউকে ফিরে দিও না রে আল্লাহ। মাদ্রাসার বারান্দায় যেহেতু নিয়ে আসছো, দিনের কাদের সবাই রে বানায়া দাও। যেই মা বাবা আশা করছে ছেলেটারে হাফেজ আলেম বানাবে, ফিরে দিও না রে আল্লাহ। আয় আল্লাহ ফিরায়া দিও না। আয় আল্লাহ আমাদের সবাইয়ের এমন একটা সন্তান দাও, যেই সন্তানটা বাবা মার জানাজা পড়াইতে পারে। আয় আল্লাহ কি রেখে যাব কিছু নয়, একটা সন্তান আমাদের সবাইকে রেখে যাওয়ার তৌফিক। আয় আল্লাহ আমার বাবা দুনিয়ায় নাই, বাবা যদি স্কুলে ভর্তি করতে কাজে দিতেন, আজকে তুমি এই চেয়ারে বসাইতা না। বাবার মেহনতেই তো আজকে কোরআন দিস, ওই বাবারে কেমনে কবরে আসো। আমি জানি রে এখানে কার জানি মা নাই, কার জানি বাবা ও নাই। এরে সন্তান যখন তুমি শীতের বেলা ঘুমাইছো, দুঃখিনী মা প্রচন্ড ঠান্ডার মাঝে 20টা প্রসাব পায়খানার কাতা দুইয়া দুইয়া শুকায়া রাখছে। রাতের বেলা একবার প্রসাব করছি, বদলাইছে, এক এক করে 20টা 30টা প্রসাবের কাতা